নাজ রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যেহেতু এখন সবজি গাছ করার সময়, তাই সবজি গাছ লাগানোর জন্য আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আমরা সবজি বসানোর আগে সবজির মাটিটা রেডি করব। তো সে সম্পর্কে একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে এখনও দেয়া আছে, আপনারা চাইলে কিন্তু ভিডিওটি দেখতে পারেন। আর আজকে আমি মূলত যে ভিডিওটি করতেছি সেটি হচ্ছে সেই কমপ্লিট মাটিটাকে কিভাবে আমরা একটা বেডের ভিতরে বা একটা টবের ভিতরে কিভাবে কোন প্রসেসে কতটুকু করে দিব এবং তার ভিতরে আমরা সবজিটা বসাবো। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি কোনো জায়গা থেকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনাদের অনেক ইম্পর্ট্যান্ট কথাগুলো মিস হয়ে যেতে পারে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমত যে কাজটি করতে হবে, আমি এই ফলের ক্যারেটে কিছু সবজি গাছ লাগাবো। তো আমি প্রথমত ক্যারেটটাকে সুন্দর মতো, যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোকে কিন্তু সম্পূর্ণ পেপার টেপ দিয়ে আটকে দিছি। এটার ভিতরে আমি গত বছরও কিছু সবজি লাগিয়েছিলাম, এবছর আবার লাগাবো। এই দেখেন, তো চারো সাইড আটকে দেওয়ার পর যাতে এখান থেকে মাটিগুলো না সরে যায়, এখন আমি এটার 3 ভাগের 1 ভাগ আমি আমার গার্ডেনের যে পাতাগুলো আছে, যেগুলো ঝরে ঝরে পড়ছে, সেগুলোকে দিয়ে আমি 3 ভাগের 1 ভাগ ফিল আপ করবো। তিন ভাগের 1 ভাগ ফিল আপ করার পর এখন আমি যে মাটিটা রেডি করছিলাম বেডে দেওয়ার জন্য, সবজি গাছ লাগানোর জন্য, ওই মাটিটাকে এটার উপর দিয়ে দিব। তার আগে আমি আমার এই যে ফলের ক্যারেটটা যে জায়গায় রাখবো সে জায়গায় বসায় নিই। হ্যাঁ, আমি এখানে বসায় নিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে, এখানে আমি ফিক্সডভাবে বসায় নিচ্ছি, এখান থেকে আর আমার ক্যারেটটাকে চাপানো হবে না। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু ফল গাছ বা ফুল গাছ, সবজি গাছ যাই করেন না কেন, অবশ্যই কিন্তু আপনারা নিচে একটু স্পেস রাখবেন, ফাঁকা স্পেস, যাতে করে ছাদে পানি না জমে। তাতে করে এক, ছাদ ভালো থাকবে, আর দ্বিতীয়ত হচ্ছে যদি প্রচণ্ড গরম থাকে তাহলে কিন্তু ছাদ থেকে গরমটা কিন্তু গাছে এফেক্ট করবে না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমি যেমন এই ব্লকগুলা গাছে দেওয়ার জন্য বানায় নিছি, কারণ একটা ইটা দিতে গেলে কিন্তু একটা ইটার ওয়েট বেশি, তাই আমি জাস্ট বালু আর সিমেন্ট দিয়ে ব্লকটা বানায় নিছি। এবার আমি এই গার্ডেন যে পাতাগুলো ছিল, এই গার্ডেনের পাতাগুলোর উপরে 1/3 পাতা দিয়ে দিছি, বাকি 2 ভাগ মাটি দিয়ে দিব। এই যে আমার আগে থেকে বানানো মাটি, বস্তার ভিতর সংরক্ষণ করে রাখছিলাম। তো এই মাটির রেশিওটা কিন্তু আমি আগেও বলছি, এখন আমি আবার বলে দিই। আমি কিন্তু খুব শর্টলি গাছ লাগাই এবং সম্পূর্ণ অর্গানিকভাবে গাছগুলোকে করার চেষ্টা করি। আর আমার এখানে মাটির রেশিওটাও কিন্তু আমি আমার মতো করেই করি। বিশেষ করে সবজি লাগানোর ক্ষেত্রে 60% ভার্মি কম্পোস্ট আর 40% গার্ডেন সয়েল, এই দুটো সংমিশ্রণে কিন্তু আমি আমার এই মাটিটাকে রেডি করি, ঠিক আছে। আর এই ভার্মি কম্পোস্টের ভিতরে আমি অলওয়েজ বলে দিই, আমার একেবারে সব মিক্স থাকে, কিচেন ওয়েস্ট থাকে, গার্ডেনের যে পাতাগুলো থাকে, প্লাস আমি কিছু ওই কবুতর ছাদে আছে ওগুলার যে বিষ্ঠাটা আছে ওইটাও মিক্স করি।
আর কিছু হালকা গোবর সার, এভাবেই কিন্তু আমি 60% সব কিছু মিক্স করে যে সারটা হয় ওটা আমি 60% 40%-এর সাথে মিক্স করে আমি কিন্তু গাছটা বসাই। তো এখন আমি দেখেন এটা ওয়েট কিন্তু একেবারে হালকা, আমি এক হাত দিয়ে কিন্তু উঠায় নিচ্ছি। বিসমিল্লাহ। ঠিক এভাবেই আমি বাকি দুভাগ মাটি দিয়ে দিব। মাটিগুলো ফেলা শেষ, এখন আমার কাজ হচ্ছে আমি এগুলোকে একটু ভালোভাবে ভাইব্রেট করে দিচ্ছি যাতে পুরোপুরি গ্যাপগুলো ফিল আপ হয়ে যায়। তবে আমি একটা কথা আগেই বলিনি, এখানে কিন্তু আমি 1/3 যে পাতাগুলো দিয়েছিলাম, তারপর যে বাকি 2 ভাগ মাটি দিব বলছি, আমি এখানে 2 ভাগের কিছু কম মাটি দিয়েছি। বাকিগুলো আমি যখন গাছ বসাবো, গাছ বসানোর পর আমি বাকি মাটিগুলো দিয়ে দিব এখানে। ঠিক সব বেডে আমি এভাবেই মাটিগুলো দেই, আর এভাবেই কিন্তু আমি সবজি গাছগুলো করে থাকি। এই যে পাশে যে গাছটা আছে এটাও কিন্তু সেম প্রসেসে করা। এই যে এটা মাটিগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু আমি এভাবেই কিন্তু মাটিগুলো রেডি করছি। আর এই যে গাছ হচ্ছে মাশাআল্লাহ, এই দেখেন। তো আমি সবজি গাছ বসানো মাত্র শুরু করছি, তো আরও বসাবো। তো আপনারাও চাইলে এভাবেই কিন্তু মাটি রেডি করতে পারেন এবং গাছ বসাতে পারেন। তো এই ছিল আজকের মাটি কীভাবে প্রস্তুত করবেন সেই সম্পর্কে, বা আমি যেভাবে প্রস্তুত করি সেই সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করা। ইনশাল্লাহ আমার যেভাবে মাটি রেডি করার একটা বাস্তব অভিজ্ঞতা আছে, বা আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি এভাবে করেন ইনশাল্লাহ আপনারা বেটার একটা রেজাল্ট পাবেন।